ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সকলকে আমাদের এই ম্যাথ সলভার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার থেকে যে 11-এ যে ফার্স্ট সেমিস্টার রয়েছে সেই ফার্স্ট সেমিস্টারের আমরা আলোচনা করেছিলাম ত্রিকোণমিতিক চ্যাপ্টার থেকে। ত্রিকোণমিতিক যে কোণ পরিমাপ যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে কিছু এমসিকিউ আলোচনা করেছি এর আগের ভিডিওতে। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি তারা সর্বপ্রথমে বলবো তারা যেন সেই ভিডিওগুলো প্রথমে দেখে নেয়, তারপরে এই ভিডিওটা দেখে। কারণ প্রথমে কিছু কোশ্চেন সেখানে আলোচনা হয়েছে, 10টা কোশ্চেন আমরা আলোচনা করেছি এমসিকিউ। এরপরে নেক্সট যে কোশ্চেনগুলো রয়েছে আজকে আমরা তার পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো এমসিকিউ এর। তো ক্লাসটা শুরু করার আগে সর্বপ্রথমে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই যেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তবে দেরি না করে আজকের ক্লাস আমরা আরম্ভ করছি। এর আগের দিন আমরা এই 1 থেকে 10 অব্দি আমরা কোশ্চেন করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 11 দাগ নম্বর থেকে কোশ্চেন আলোচনা শুরু করব। তবে শুরু করছি আজকে আমরা ক্লাসটা। যে আজকে কোশ্চেন বলছে 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ এবং অপর কোণ দুটির অনুপাত 4:5। রেডিয়ান এককে বৃহত্তম কোণটির মান কত হবে? এই কোশ্চেনটা যদি আমরা শর্টকাটে করার চেষ্টা করি তাহলে কি বলেছে, একটা বৃত্তস্থ চতুর্ভুজের যে বৃহত্তম কোণটির বৃত্তস্থ চতুর্ভুজের কি হয়? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, 180 ডিগ্রি হয়। যদি ওই নিয়মে যদি দেখতে যাই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, তাহলে বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ এবং অপর কোণ দুটির অনুপাত 4:5 দিয়েছে। বৃত্তস্থ চতুর্ভুজের বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ, তাহলে ক্ষুদ্রতম কোণটা যদি x হয় তাহলে বৃহত্তম কোণটা হবে কি 3x। বৃহত্তম কোণটা হবে কি 3x। তাহলে বলছে অপর কোণ দুটি, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের যে বৃহত্তম কোণ সবচেয়ে বড় কোণ একটা পেলাম। তাহলে একটা দিয়ে ধরলাম যে একটা হচ্ছে 40 একটা 50, মানে হলো একটা 40 একটা 50 রয়েছে, তার মানে কি দুটো মিলে 90 হলো। বাকি তাহলে কি হবে, একটা বড় হবে আর একটা ছোট হবে, তার মানে তারা অবশ্যই পরস্পর সম্পূরক হবে। পরস্পর বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মানে 4 5 9 রয়েছে। তার মানে 4 5 মিলিয়ে যদি কোণটা যদি আমার বিপরীত কোণ এটা 9 হয়, তার মানে কি দুটো মিলিয়ে 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি হতে গেলে মানে কি একে 90 দ্বারা গুণ করতে হবে। 180 ডিগ্রি যদি হয় তার মানে কি 9, তার মানে যে 2 গুণই হয় 2 মানে 90 9 মানে 20 20 দিনে কত হচ্ছে 80, আর এটা হচ্ছে কত 100। একটা 80 আর একটা 100 হবে, মানে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হচ্ছে। মানে 4:5 হচ্ছে বিপরীত কোণ দুটি না, তার মানে দুটো মিলে তো হচ্ছে কত, দুটো মিলিয়ে 9 হচ্ছে, তার মানে হচ্ছে কত 180 ডিগ্রির সমান হবে এটা। তাহলে 180 ডিগ্রি করতে গেলে 20 দ্বারা গুণ করতে হবে, তার মানে এটা কোণটা কত হতে পারে, এটা কোণ হতে পারে আমরা 80 আর এটা হতে পারে কত 100। তার মানে হচ্ছে দুটো কোণ যেটা হবে সেটা অবশ্যই সম্পূরক কোণ হবে। দুটো মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রির সাথে সমান, দুটো মিলিয়ে 180 ডিগ্রি সমান। তাহলে 4x সমান হচ্ছে 180 ডিগ্রি। x সমান তাহলে কত পেয়েছি 4 4 16, যদি কাটাকাটি করতে যাই 4 4 16, 18 4 5 20 45। x সমান পেয়ে যাচ্ছি 45। 45 এর মান কত হয় 45 ডিগ্রি যদি হয় তাহলে 45 ডিগ্রি মানে কত π/4। 45 ডিগ্রি মানে হচ্ছে π/4। তাহলে আমাকে বলেছিল রেডিয়ান এককে বৃহত্তম কোণটির মান কত হবে। বৃহত্তম কোণ কি হচ্ছে, বৃহত্তম কোণ ধরেছিলাম 3x, তার মানে হচ্ছে 3π/4। অপশন এ নম্বরটা অ্যান্সার। অপশন এটা হচ্ছে আমার অ্যান্সার। এখানে অ্যান্সারটা হচ্ছে কি এ নম্বরটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 11 নম্বর কোশ্চেনটা আমার হয়ে গেল। এটা হচ্ছে 11 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি বলেছে? 12 নম্বর কোশ্চেন বলছে একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা অপর একটি সুষম বহুভুজের বাহু সংখ্যার n গুণ।
প্রথমটির যে কোনো কোণের ডিগ্রি সংখ্যা অপরটির একটি কোণের রেডিয়ান সংখ্যার m গুণ। প্রত্যেকটি বহুভুজের বাহুর সংখ্যা হবে, বহুভুজের বাহুর সংখ্যা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 12 নম্বর কোশ্চেন, এটা হলো আমার 11 নম্বর কোশ্চেন। এবার 12 নম্বর কোশ্চেনটা দেখো। তাহলে বহুভুজের বাহুর সংখ্যা অপর একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা n গুণ। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম তাহলে কি অপর বহুভুজটা, এটা ধরলাম আমি। অপরটা যদি জানি, অপর সুষম বহুভুজের বাহুর সংখ্যা n গুণ, তাহলে অপরটা যদি আমার অপর বহুভুজের বাহুর সংখ্যা যদি p হয়, এটা বাহু সংখ্যা ধরছি, p সংখ্যক বাহু রয়েছে, অপরটার বাহু সংখ্যা ধরলাম, অপরটার বাহু রয়েছে p, তাহলে প্রথমটার কত হয়ে যাবে? তাহলে প্রথমটার কত হয়ে যাবে এখানে? প্রথমটার বাহু কত হয়ে যাবে? প্রথমটার বাহু হয়ে যাবে কত? n গুণ np। একটি বহুভুজের বাহুর সংখ্যা অপর বহুভুজের বাহুর সংখ্যার n গুণ। তাহলে অপরটা যদি p সংখ্যক হয় তাহলে প্রথমটা কত হয়ে যাবে? np হয়ে যাবে। এবার n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কি সমষ্টি কত হয়? অন্তস্থ কোণের সমষ্টি। বললাম প্রথম যে p সংখ্যক বাহু নিয়েছিলাম এর অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? অন্তঃকোণগুলির সমষ্টি হয়ে যাবে 2 ইন্টু n-2 মানে p-2 সমকোণ, এত সমকোণ। এবার এক্ষেত্রে কত হয়ে যাবে? 2 ইন্টু np-2 সমকোণ। এটা হয়ে যাবে কি? অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি। তাহলে বলছে, আমাকে বলেছিল যে প্রথমটির যে কোনো কোণের ডিগ্রি সংখ্যা, প্রথমটি কত? এই npটা, যে কোনো কোণ, অন্তস্থ কোণে np সংখ্যক কোণের অন্তস্থ কোণের সমষ্টি কত? 2 ইন্টু np-2। তাহলে একটা কোণের মান কত হবে? 2 ইন্টু np-2 ডিভাইডেড বাই np। একটা কোণের মান পেয়ে গেলাম। এতে কোণের ডিগ্রি সংখ্যা, এটা সমকোণ ছিল, ডিগ্রিতে নিয়ে গেলে 90 ডিগ্রি দ্বারা তাহলে গুণ করতে হবে, সমান অপরটির কি বলেছিল আমাকে? অপরটির একটি কোণের রেডিয়ান সংখ্যার m গুণ। অপরটি কত? একটা কোণের মান কত? 2 ইন্টু p-2 ডিভাইডেড বাই p, একটা কোণের মান। এর রেডিয়ান হয়েছে কত? π/2 রেডিয়ান। এর কি হবে? তাহলে অপরটির একটি কোণের সংখ্যার কি m গুণ বলেছিল। প্রথমটি যে কোনো কোণের ডিগ্রি সংখ্যা, তাহলে প্রথমটি যে কোনো কোণের ডিগ্রি সংখ্যা অপর কোণটির কি m গুণ। তাহলে একে আবার m দ্বারা গুণ করতে হবে, অপরটির m গুণ। তাহলে এখানে কাটাকাটি করছি, দেখো এখান থেকে আমরা p এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। প্রত্যেকটি বহুভুজের বাহু সংখ্যা p আর p এর মানটা তাহলে নির্ণয় করতে হবে। এই p এর সাথে p কেটে গেল, ঠিক আছে। এই 2 এর সাথে 2 কেটে গেল, আর কিছু কাটবে? এখান থেকে কিছু কাটছে না। তাহলে এবার উপরে আমি গুণ করছি, তাহলে 90 দুনা 180, 180 np, 180 np মাইনাস 360, 90 দুনা কত? 180, 180 দুনা 360, 360 সমান, এবার n দ্বারা গুণ করেছি, mnp পাই মাইনাস 2mn পাই, 2mn পাই এর মান পেলাম। এবার যদি এখান থেকে আমি যদি দেখি n এর মান নির্ণয় করবো, n গুলোকে একদিকে নিয়ে আসছি, 180 np মাইনাস mnp পাই সমান 360 মাইনাস 2mn পাই। এখান থেকে আমি n কমন নিচ্ছি, np কমন নিচ্ছি, np কমন নিলে কি হবে? 180 মাইনাস np কমন নিচ্ছি m পাই সমান, এখানে 2 কমন নিচ্ছি, 180 মাইনাস mn পাই। তাহলে এখান থেকে আমি p এর মানটা নির্ণয় করছি, তাহলে 2 ইন্টু 180 মাইনাস mn পাই ডিভাইডেড বাই n ইন্টু 180 মাইনাস m পাই, এটা পেলাম। তাহলে এখান থেকে 180 মাইনাস m পাই, এই পিটা কি? পি এর মানটা তাহলে এখানে কি হচ্ছে? আমাকে বলছে প্রত্যেকটি বহুভুজের বাহুর সংখ্যা। তাহলে প্রথমটা বহুভুজের বাহুর সংখ্যা কত? np হয়ে গেল, np। প্রথমটা ছিল কত? np। তাহলে n p এর মান, এটা আবার কি দিয়েছে আমাকে? বইয়ে আমাকে বলেছে এখানে x, দেখো x সমান এটা বলেছে, তাহলে এর মানটা x বলেছিল, তাহলে nx হয়ে যাচ্ছে। np প্রথম বাহুটা ছিল np, দ্বিতীয়টা হচ্ছে আমার কত? p ছিল, দ্বিতীয়টা আমার কত ছিল?
দ্বিতীয়টা হচ্ছে আমার এন ছিল, দ্বিতীয়টা আমার এন ছিল, তার মানে হয়ে যাচ্ছে দ্বিতীয়টা আমার কত ছিল, দ্বিতীয়টা আমার পি ছিল, পি ছিল না, দ্বিতীয়টা আমার পি ছিল, এই মানটা হচ্ছে আমার এক্স। তাহলে 2 × 180 মাইনাস এম এন পাই ডিভাইড বাই এন ইন্টু 180 মাইনাস এম পাই, এর মানটা হচ্ছে এক্স। তাহলে প্রথমটি কি ছিল আমার এন গুণ পি যদি হয় তাহলে ওপরটা ছিল কত এন গুণ, তাহলে এটা হয়ে যাচ্ছে কত আমার এন পি, পি পি এর মানটা এক্স, তাহলে এক্স এর সাথে সমান হচ্ছে পি এর মানটা এক্স, তাহলে এখানে হবে কি এন এক্স কমা এটা এক্স হবে, এন এক্স কমা এক্স, এটা ভুল দিয়েছে এন এক্স কমা এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে কি এন পি কমা এন পি কমা পি, তার মানে এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার কত এন এক্স কমা দিয়ে এটা হয়ে যাচ্ছে এক্স, তার মানে অপশন এন এক্স কমা এক্স, এন এক্স কমা এক্স কোথাও আছে নাই, এন এক্স কমা এক্স এটা ভুল হয়েছে, এন এক্স কমা এক্স, তাহলে এন এক্স কমা এক্স অপশন এ, অপশন এ এন এক্স কমা এক্স হবে, এন এক্স কমা এক্স অপশন এ। এরপরে আমার হচ্ছে 13 নম্বর কোশ্চেন, তাহলে এই হলো আমার পেয়ে গেলাম এখান থেকে 12 নম্বর কোশ্চেন অপশন এ। এবার 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন কি বলছে, 13 নম্বর কোশ্চেন বলছে 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারকে এরূপ বাঁকানো হলো যাতে তা 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বরাবর অবস্থান করে, 25 সেমি ব্যাসার্ধ বৃত্ত বরাবর অবস্থান করে, তারটি বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তা হলো, একটা তার করেছে কি 25 সেমি দৈর্ঘ্যের একটা তার আছে, এই তারকে বাঁকিয়েছে, কত নম্বর কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, তাই তো। তাহলে 13 নম্বর কোশ্চেন, তাহলে একটা তারকে বাঁকানো হয়েছে, 13 নম্বর একটা তারকে বাঁকানো হয়েছে, তাহলে তারকে যদি বাঁকানো হলো যাতে 25 সেমি 15 সেমি তারকে একটা বাঁকানো হয়েছে যার তা যাতে তা 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বরাবর অবস্থান করে, 25 সেমি ব্যাসার্ধ ধরলাম এখান থেকে এটুকু দূর হচ্ছে 25 সেমি, আর তারটা বলেছিল কত 15 সেমি, তাহলে তার বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে, এই তারটা ধরলে বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে তার মানটা কত হবে এটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি কি, আমরা জানি এস সমান আর থিটা, আর থিটা, থিটাটা তাহলে বৃত্তের চাপ এস বাই আর, এস কত পেয়েছি বৃত্ত চাপ এসটা কত পেয়েছি, এসটা পেয়েছি 15, আর ব্যাসার্ধ কত 25, 15/25, এত রেডিয়ান, এত রেডিয়ান কোণ উৎপন্ন করে 5 দিয়ে 3 × 5 = 15, 5 × 5 = 25, তার মানে কত 3/5 রেডিয়ান, 3/5 রেডিয়ান কোণ উৎপন্ন করবে কেন্দ্রে, তাহলে 3/5 রেডিয়ান, রেডিয়ানকে যদি আমি 3/5 রেডিয়ান, রেডিয়ানকে যদি আমি ডিগ্রিতে নিয়ে যাই তাহলে কি হবে, রেডিয়ানকে যদি ডিগ্রিতে নিয়ে যাই তাহলে আমরা জানি কি পাই রেডিয়ান সমান 100, পাই রেডিয়ান সমান জানি আমরা কত 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান কত 180 ডিগ্রি বাই পাই, তাহলে এটা হয়ে যাবে কত 180 ডিগ্রি বাই পাই, তার মানে কত হচ্ছে 3/5 ইন্টু 180/22, উপরে চলে যাচ্ছে 7, এটা কাটাকাটি এটা গুণ করবে 5 দিয়ে, 3 × 5 = 15, 15 × 3 = 18, 30, 5 × 6 = 30, 36, 2 দিয়ে 11 × 2 = 22, 2 দিয়ে হচ্ছে আমার 18 × 2 = 36, এবার গুণ করো কত হচ্ছে 3 × 7 = 21, যদি গুণ করতে যাচ্ছি তাহলে 3 × 7 = 21, 3 × 7 আমার 21, আর এদিকে 18, 8 8 × 8, 8 × 2 = 16, 16 আর 1 = 17, 7 হাতের 1, 2 1 × 2 আর 1 = 3, 378, 378/11, 11 যদি ভাগ করি তার মানে কত হচ্ছে 3 × 11 = 33, 4 নামছে 48, মানে 4 × 11 = 44, 44, তাহলে 44 মানে 4, 4/11, এত এত ডিগ্রি ছিল, ডিগ্রিকে মিনিট করতে গেলে আমরা জানি কি 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে 60 দ্বারা গুণ করেছি, তাহলে হয়ে যাচ্ছে কত 4 × 6 = 24, 240/11,
তাহলে 11 দুনা 22, 34 মিনিট হচ্ছে, তাহলে 11 দুনা 22, তার মানে হচ্ছে আমার কত 34 মিনিট, 34 ডিগ্রি, 11 দুনা 22, এদিকে 20, 20 11 কে 11, 21 মিনিট, 21 মিনিট, তাহলে 34 ডিগ্রি 21 মিনিট, তাহলে 11 11 20 মানে 9 হচ্ছে, 9 9, তার মানে 9/11, আবার 9 যদি 11 11 এত মিনিট, মিনিটকে সেকেন্ড করতে গেলে 60 দ্বারা গুণ, 6 9 54, 540/11, 4 11 44, 44 6 4 11 44, 44 কিনা, তার মানে 110, 9 11 99, 9 11 99, 10 110 বেশি আছে 100, চলো 9 11 49 মিনিট, তাহলে 32 ডিগ্রি 21 মিনিট 49 মিনিট 49 সেকেন্ড। অপশনটা হচ্ছে কত, অপশন 32 ডিগ্রি 21 মিনিট, অপশন 34 ডিগ্রি, তাহলে অপশন সি, অপশন সি 13 নম্বর অপশন সি, 13 নম্বরটা হচ্ছে কি অপশন সি নম্বর অপশন, সি নম্বর অপশন 13 নম্বর, 13 নম্বরের অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সারটা হচ্ছে আমার সি দাগের অ্যান্সার। তাহলে এই হলো আমার, এই হলো কোশ্চেন। তারপরে আমরা একটু জায়গা, তো 13 দাগের কোশ্চেন হলো। এবার আমরা চলে যাচ্ছি 14 দাগের কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন কি বলেছে, 14 নম্বর কোশ্চেনটা বলছে, 14 নম্বর কোশ্চেন, একই দৈর্ঘ্যের বৃত্তচাপ দুটি বৃত্তের কেন্দ্রে যথাক্রমে 60 ডিগ্রি 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্ত দুটির ব্যাসার্ধ দুটির অনুপাত। বলেছে বৃত্তের চাপ দুটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, চাপ দুটো একই রয়েছে, তাহলে কি যদি প্রথমে একটা চাপ নিই, S1 সমান কি R1 থিটা 1 পাবো, একটা চাপ প্রথমে নিলাম, তাহলে কি S1 সমান R1 থিটা, আর একটা পাবো কত, এটা হচ্ছে আমার 14 নম্বর কোশ্চেন দেখছি। আর S2 সমান কি, S সমান কি R থিটা, তাহলে R2 থিটা 2 পাবো। চাপ দুটো বলছে একই, S1 আর S2 সমান বলেছে, তাহলে S1 আর S2 চাপ দুটো সমান বলেছে, চাপ দুটো বলেছে সমান, তাহলে ব্যাসার্ধ দুটোর অনুপাত কত হবে, চাপ দুটো সমান, চাপ দুটোর দৈর্ঘ্য সমান দিয়েছে, তার মানে আমি এখান থেকে বলতে পারি তাহলে কি ব্যাসার্ধ দুটির অনুপাত, R1 সমান কি S1 বাই থিটা 1, আর R2 সমান S2 বাই থিটা 2, তাহলে বলছে কি ব্যাসার্ধ দুটির অনুপাত মানে R1 is to R2, এর মানে হচ্ছে কি S1 ডিভাইডেড বাই থিটা 1 is to S2 ডিভাইডেড বাই থিটা 2, S1 আর S2 দুটো সমান, তার মানে কি হচ্ছে 1 বাই থিটা 1 is to 1 বাই থিটা 2 হচ্ছে, 1 বাই থিটা 1 is to 1 বাই থিটা 2, ডিগ্রিতে দিয়েছে কত 60 ডিগ্রি, এটা 75 ডিগ্রি, 1 বাই 60 ডিগ্রি 1 বাই 75 ডিগ্রি, ব্যাসার্ধ দুটির অনুপাত। তাহলে এখানে সবসময় এটা শর্টকাটও বলে দিচ্ছি, বলে দেবো মনে রাখবে। তাহলে যেহেতু দেখো ব্যাসার্ধ দুটোর অনুপাত কি হচ্ছে, কোণ দুটো ডিগ্রি দুটো অনুপাতের কি হচ্ছে, ওয়ানন্যক হচ্ছে, ডিগ্রি দুটো অনুপাতের কি হচ্ছে, এই ডিগ্রি বলছে কি কেন্দ্রস্থ কোণ দুটোর অনুপাতের সাথে কি হচ্ছে, ওয়ানন্যক হচ্ছে, ওয়ানন্যক হলে একে অপরের ওয়ানন্যকই হবে। তাহলে 60:75 যে অনুপাত যদি আমরা বার করি 15 দিয়ে, 4 15 60, 5 15 75, 4:5 যদি হয়, তাহলে এর ওয়ানন্যক কি হবে 5:4 হয়ে যাবে, 5:4 ওয়ানন্যক হয়ে যাবে কত 5:4, 14 নম্বর কোশ্চেন 14D, ঠিক আছে 5:4 হয়ে যাবে ওয়ানন্যক। তাহলে কোন দুটোর অনুপাত যদি হচ্ছে, কোন দুটোর অনুপাত দেখলাম কত 4:5, 4:5 এর অনুপাত কি হবে 5:4 হয়ে যাবে, তাহলে এর অনুপাত 5:4 হবে। শর্টকাট একদম ডাইরেক্ট বলতে পারবে এভাবে, এভাবে দেখে নিলাম 5:4 হয়ে যাবে। এটা হলো 14 নম্বর কোশ্চেন। 14, তাহলে ডি নম্বরটা হলো 14 অ্যান্সার হচ্ছে আমার ডি নম্বরটা অ্যান্সার 14 দাগের কোশ্চেন। এরপরে আমরা চলে যাব 15 দাগের কোশ্চেন। 15 দাগের কোশ্চেন বলছে কি, 15 দাগের কোশ্চেন বলছে একটি রেলগাড়ির চাকার ব্যাস বলেছে 4 ফুট, চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে গাড়িটি কত বেগে যাচ্ছে, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে একটা জিনিস বলো, একটা গাড়ি চাকা ধরলাম, এই চাকা
এর ব্যাস বলেছে 4 ফুট, ব্যাস বলেছে আমাকে 4 ফুট, তাহলে ব্যাসার্ধ কত হবে? 2 ফুট হবে। ব্যাস 4 ফুট হলে ব্যাসার্ধ, ব্যাস 4 ফুট, তাহলে ব্যাস 4 ফুট, ব্যাসার্ধ কত ফুট হয়ে যাবে? ব্যাসার্ধ হয়ে যাবে আমার 2 ফুট। চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, এক প্রতি সেকেন্ডে, তাহলে চাকাটার পরিধি এখানে বার করো আগে। পরিধি 1 পাক ঘুরবে, পরিধি বরাবরই তো ঘুরবে। চাকাটা যদি 1 পাক ঘুরে, তার মানে চাকাটা 1 পাক যদি ঘুরে, তাহলে পরিধি বরাবরই ঘুরবে। 1 পাক ঘুরতে কতটা কতটা ঘুরবে? পরিধি বরাবর। তাহলে পরিধি কত হবে? 2 পাই আর, আর বলতে 2 মানে 4 পাই। 4 পাই পেয়ে যাচ্ছি। এটা পেয়ে গেলাম কত? এখানে পায়ের মান কত বলেছে? 3.14 দিয়েছে। তাহলে 1 পাক ঘুরছে মানে পরিধি বরাবর ঘুরবে। বলছে চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, 6 বার ঘুরে প্রতি সেকেন্ডে। তার মানে কি 6 বার যদি ঘুরে, তার মানে কি কত সেকেন্ডে ঘুরছে? 1 সেকেন্ডে। 6 বার ঘুরছে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। একবার ঘুরবে কয় সেকেন্ডে? 1/6 সেকেন্ডে একবার ঘুরবে। 1/6 সেকেন্ডে একবার ঘুরবে। একবার ঘুরতে কত টাইম লাগবে? 1/6 সেকেন্ড লাগবে। বলছে গাড়িটির গতিবেগ, গতিবেগ মানে কি? তাহলে কি দূরত্বটা কতটা যাচ্ছে? এই পরিধি বারবার যাবে। তাহলে 1 সেকেন্ড, তাহলে কি 1 পাক ঘুরছে কত সেকেন্ডে? 1/6 সেকেন্ডে। তাহলে ডিস্টেন্স আপন টাইম, তাহলে কি গতিবেগ সমান কি জানি আমরা? আমরা তো জানি গতিবেগ সমান দূরত্ব ডিভাইডেড বাই টাইম। তাহলে দূরত্ব কত ছিল? 4 পাই, 4 ইন্টু 3.14, আর পাই কত হচ্ছে? 1/6, টাইমটা কত? 1/6, তার মানে হয়ে যাচ্ছে কত? 4 ইন্টু 6 ইন্টু 3.14, তাহলে কত হচ্ছে? গুণ করো 4 দিয়ে, 4 14 56, 4 14 56, 3 4 12, একে আবার 6 দিয়ে গুণ করছি, 6 6 36, 6 হাতে 3, হাতে 3 5 6 30, 30 আর 3 33, 3 হাতে 3, হাতে 3 6 12, 72, 72 3 75, 75, 75.36 ফুট পার সেকেন্ড। এত ফুট পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড, অপশন এ, অপশন এ, এত ফুট পার সেকেন্ড। এটা হলো 15 নম্বর কোশ্চেন, ফুট পার সেকেন্ড। জিনিসটা বুঝতে পারলে? এইভাবে যদি করো টাইমও কম লাগবে, সবই হবে, খুব তাড়াতাড়িও পেরে যাবে অঙ্কটা। আর ধরে ধরে যদি করে করো তাহলে অনেক টাইম লাগবে। তাহলে এই অঙ্কগুলো এইভাবে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে, জিনিসটাকে ডিটেলসে লিখে অতটা ভাষাতে লিখতে যেতে হবে না। আপনার কিছু মাইন্ডে ক্যালকুলেশন থাকবে, ভাষা থাকবে তোমার মাইন্ডে, কিন্তু ডিজিট গুলো শুধু গ্রাফে আমি করছি। দেখো কিছু অতটা কিছু লিখছি, শুধু ডিজিট গুলো এত সেকেন্ড ফেকেন্ড আমি যেহেতু লিখে যেগুলো পরীক্ষা হলে আর না লিখলেও হবে, তুমি মাথাতে শুধু এই যে সংখ্যাগুলো, যে ডিজিট গুলো, বাকি খেল কিন্তু হবে তোমার, বাকি যে খেল রয়েছে, যে ডিজিটের যে খেলগুলো রয়েছে, সেই খেলগুলো হবে তোমার রাফ, যে রাফ খাতা যেখানে করবে সেখানে, আর লেখাগুলো সম্পূর্ণ থাকবে তোমার মাইন্ডে থাকবে, সবকিছু লেখা মাইন্ডে থাকবে। তবে এই যে এমসিকিউ টাইপের কোশ্চেন তুমি সলভ করতে পারবে, এছাড়া না তো এমসিকিউ টাইপের কোশ্চেন সলভ করা সম্ভব না টাইমের মধ্যে। খুব টাইমের মধ্যে এগুলো কিন্তু সলভ করতে হবে, অল্প টাইমের মধ্যে এগুলো কিন্তু কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। আর এইভাবে যদি করো তাহলে দেখবে আরো টাইম লাগবে, তুমি 2 4 বার প্র্যাকটিস করবে, দেখবে অনেক টাইম কমে লাগবে। আমি যেহেতু বুঝাচ্ছি জিনিসটা, টাইমটা একটু বেশি লাগছে, আস্তে আস্তে যখন তোমরা নিজে করবে, যখন দেখবে অনেকটা টাইম কম লাগবে। তাহলে কথা না বাড়িয়ে এবার 16 নম্বর কোশ্চেনটা আমি এগিয়ে যাচ্ছি। 16 নম্বর কোশ্চেন বলেছে কত দূরত্বে 2 মিটার উচ্চতা সম্পূর্ণ ব্যক্তি 10 মিনিট সম্মুখ কোণ উৎপন্ন করবে। জিনিসটা কি বলেছে? 2 মিটার উচ্চতা সম্পূর্ণ একটা ব্যক্তি রয়েছে, ধরে নাম এটা কত নম্বর? 15 নম্বর কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন। এই যে একটা ব্যক্তি, এর উচ্চতা ধরলাম, এই এবি একটা ব্যক্তি ধরলাম, এর উচ্চতা হচ্ছে 2 মিটার। বলছে ব্যক্তি 10 মিটার সম্মুখ কোণ উৎপন্ন করছে। ধরলাম এখানে এই যে কোণটা তৈরি করেছে 2 মিটার সম্পূর্ণ ব্যক্তিটা, এই কোণটা তৈরি করেছে সে 10 মিনিট সম্মুখ কোণ তৈরি করেছে, 10 মিনিট সম্মুখ কোণ তৈরি করেছে। কোণ এসিবি 10 মিনিট, আর এবির মানটা হচ্ছে আমার কত? 2 মিটার। তাহলে বলছে কত দূরত্বে সে কোণটা উৎপন্ন করবে, এসি দৈর্ঘ্যটা কত হবে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি পুরোটা যদি আমরা যদি এই এবি ব্যক্তিটাকে পুরোটা যদি আমরা একটা বৃত্তচাপ ধরি, এটা এমন একটা জিনিস, যদি এটা একটা বৃত্তচাপ হয়, এরকম একটা যদি বৃত্তচাপ এখান দিয়ে এই বরাবর যদি আমি একটা যদি বৃত্তচাপ করে নিই, তাহলে এই যে ব্যক্তিটা,
এই একটা যদি বক্ররেখা যে 2 মিটার যে বৃত্তচাপ নেব, সেই ব্যক্তিটা একদম কি হবে, এই এত নগণ্য আমরা পাবো যে এক্ষেত্রে কিন্তু এত নগণ্য হবে যে এই যে বক্র ব্যাসদ যেটা রয়েছে, বক্ররেখাটা যেটা পাবো, তার সাথে কি ব্যক্তিটার রেখাটা যদি একটু এদিক ওদিক হয়, তাহলে খুব কম আমাদের ইরোর থাকবে, খুব কমই ইরোরটা পাবো, খুব কম দৈর্ঘ্যটা আমরা ইরোরটা পাবে, তাহলে খুবই নগণ্য হবে সেই ব্যক্তির দৈর্ঘ্যটার সাথে এই যে বক্ররেখাটা। তাহলে আমরা যদি এখানে একটা বক্ররেখাটাকে ধরি, এর সাথে খুব এবি দৈর্ঘ্যের সাথে সমান হবে, তাহলে এই এসির মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এসিটা কি, ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান কি আর থিটা, তাহলে এস সমান আমরা কি চাপ সমান কি আর থিটা জানি, তাহলে এখান থেকে আর এর মান পাবো এস বাই থিটা, এস বাই থিটা। তাহলে এখানে আর সমান কি এস বাই থিটা, আর সমান এস বাই থিটা। তাহলে আর এর মানটা যদি আমরা নির্ণয় করি, তাহলে এস সমান কত পাচ্ছি, চাপটা কত 2 মিটার, আর থিটাটা কত পেয়েছি 10 মিনিট। 10 মিনিট, 10 মিনিট, মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব, মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়ে যাচ্ছি। মিনিটকে যদি ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে কি করতে হবে, মিনিটকে ডিগ্রিতে নিয়ে গেলে তাহলে কি আমরা কি জানি, 1 ডিগ্রি সমান 60 মিনিট জানি। এই 1 ডিগ্রি সমান 60 মিনিট, মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়ে যাবো মানে 60 দিয়ে ভাগ করতে হবে, ডিভাইড বাই 60 মানে 60 উপরে গুণ হয়ে গেল, ডিভাইড বাই 60, ডিভাইড 1/60 করতে গেলে 60টা উপরে যে গুণ হয়ে যাবে, এটা জিনিসটা তো এরকম। মিনিটকে 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ না করে আমি 60 দিয়ে ডাইরেক্ট উপরে গুণ করে দিচ্ছি, তাহলে উপরে 60 দিয়ে গুণ করলাম, এটা পেয়ে গেলাম কি, এটা ছিল ডিগ্রি, মিনিট, এটা হয়ে গেল ডিগ্রি। এবার এই ডিগ্রিকে আমি রেডিয়ানে নিয়ে যাচ্ছি, থিটাটা তো রেডিয়ানে থাকে, থিটাটা তো আমাকে রেডিয়ানে নিয়ে আসতে হবে, তাই রেডিয়ানে আসতে গেলে কত, রেডিয়ানে আসতে গেলে আমাকে 22 পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে, তাহলে পাই বাই 180 দ্বারা গুণ করছি। তাহলে দেখো 60 3 60 3 6 18, তাহলে পেয়ে গেলাম। তাহলে এখানে কত পাচ্ছি, 2 1 2, এটা 10ই থাকুক, 10ই রাখলাম। তার মানে এখানে কত পাচ্ছি, তোমার এখানে 2 ছিল, তাহলে 2 ইন্টু 22 ডিভাইড বাই 10 ইন্টু 7 ইন্টু 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, তো 22/7 144। সম্মুখ কোণ, এটা কোথায় কি করলাম, 2 মিটার ছিল, দূরত্ব 2 মিটার, এটা কোথায় হলো, বিশ মিনিট মানে 180, এটা ভুল হয়েছে, কোথাও ভুল হয়েছে, তবে ভুলটা কোথাও হয়েছে এখানে, ভুলটা কিভাবে আসবে, বলছে এখানে ছিল আমার কত, এস সমান আর থিটা, এসটা কত হচ্ছে, এস হচ্ছে আমার হচ্ছে কত, এসটা ছিল আমার 2 মিটার, তাহলে 2 মিটার, আর এখানে থিটাটা কত হচ্ছে, থিটাটা হচ্ছে আমার 10 মিনিট, থিটাটা 10 মিনিট ছিল, তাহলে 10 মিনিট, মিনিটকে আমি ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, তাহলে 60 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রি, এত ডিগ্রি পেলাম। এবার এই ডিগ্রিকে আমি এত ডিগ্রি পেলাম, ডিগ্রিকে যদি আমি 10/60 একে তাহলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে, এত পেলাম। তার মানে এটা হয়ে যাচ্ছে কত, নিচে পেয়ে যাচ্ছে কত, 10 ইন্টু পাই ইন্টু 60 ইন্টু 180, এটা পাচ্ছি। তাহলে 2 ডিভাইডেড বাই 10 ইন্টু পায়ের মান কত, 22/7 মানে উপরে চলে যাচ্ছে, আর এই 60/180টাকে উপরে 60 ইন্টু 180, এবার হলো, তার মানে একটা ভুল করেছিলাম। তাহলে এই শূন্যর সাথে আমি এই শূন্য তাহলে কেটে দিলাম, 2 দিয়ে 11 গুণা 22, এবার গুণ করো উপরে, কত হচ্ছে 7 6 6 7 42, তাহলে গুণ করে আমার কত হচ্ছে 6 7 42 একে 18 দ্বারা গুণ করছি, তার মানে হয়ে যাচ্ছে কত, 18 গুণ করে 8 দুনা 16 6 হাতের 1 4 4 8 32 32 32 আর 32 4 8 32 32, আর এদিকে তোমার তাহলে এদিকে হয়ে যাচ্ছে তোমার কত 4 8 32, এই তো 4 8 8 দুনা 16 16 6 হাতের 1 4 8 32 32 32 আর 2 এ কত যে 34 34 এর 4 হাতের 3 4 1 4 4 3 7 7 4 6,
তাহলে উপরে হয়ে যাচ্ছে কত 7, ভালো করে হলো তো এটা, আর তো না 16, 16 6 হাতের 1, 4 8 32, 32 দিয়ে 34, 4 8 32, আর 16 হাতের 1, 4 8 32, 32 আর 2 34, 34 আর 1 35, তাহলে এটা ভুল হলো। 6 5 হাতের নিচে, হাতের 3 আর 4 1 4 3 7 5 6, তাহলে 7 5 6 0 ডিভাইডেড বাই 11, এবার ভাগ করো। 6 11 66, ভাগ করে যাচ্ছি 6 11 66, 6 8 6 8 7, এটা ভাগ করলে 11 তে ভাগ করলে দশমিক কি আসবে, তাহলে ডাইরেক্ট এখানে অপশনে লিখতে পারবো সি নম্বর অপশন। কত 16 সি, 16 সি, ঠিক আছে 16 সি आंसर। তাহলে 16 সি দশমিক যেহেতু আসবে 6 8 7 আসবে, 6 7 8 তো এটা হবেই না, 6 8 6 8 7 এটা তো ভাগ যাবেই না, কারণ এখানে যেহেতু 11 দিয়ে ভাগ রয়েছে, এটা ভাগ করলে এরকমই আসবে 6 8 7.5, ভাগ করলে এটা আসবে অপশন সি আসবে, অপশন সি আসবে। দেখো ডিজিটটা তো এরকমই রয়েছিল। তাহলে এভাবে ডাইরেক্ট লিখেও, এভাবে ডাইরেক্টও তুমি বলতে পারবে, দেখেই বলতে পারবে, ডিজিট দেখেও বলতে পারবে যে কোথায় কি আছে। তাহলে এই হলো অঙ্ক। এবার চলে যাচ্ছি তারপরে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন কি বলেছে, তাহলে 17 নম্বর কোশ্চেন মাল্টিপল চয়েসে, এই জিনিসটা একটা মজার জিনিস, মাল্টিপল চয়েস কোশ্চেন সলভ করাটা, সলভ করলে সলভ একদম খুব মজার জিনিস, যে দেখে আর ডিজিট দেখেও মানে তুমি অ্যান্সার বলে দিতে পারবে যে এটা জিনিসটা এত অ্যান্সার আছে, এরকম এত মজার জিনিস, এমসিকিউ জিনিস। বলছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ, চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীতে 16 মিনিট কোণ উৎপন্ন করলে চন্দ্রের ব্যাস কত হবে। কি জিনিসটা দিয়েছে, কোশ্চেনটা কি একবার দেখো। ধরলাম এই হচ্ছে একটা চাঁদ, এটা ধরলাম চাঁদ, এই ধরলাম এখানে পৃথিবী রয়েছে, পৃথিবীতে এখানে কোথাও, যে চন্দ্রের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবী থেকে, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার দিয়েছে, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব দিয়েছে, ব্যাসার্ধের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ, তাহলে চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীতে 16 মিনিট কোণ উৎপন্ন করলে, এই ধরলাম চন্দ্রের এটা হচ্ছে ব্যাস, কেন্দ্র ধরলাম এখানে রয়েছে ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে ব্যাসার্ধ, তার মানে ও, এটা ধরলাম এ, এটা বি, তাহলে ও এটা হচ্ছে চন্দ্রের ব্যাসার্ধ। তাহলে আমি ধরলাম এই ও থেকে ধরলাম একটা চন্দ্রের, বলছে চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীতে, চন্দ্রের ব্যাসার্ধ, চন্দ্রের ব্যাসার্ধ ও এ, চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীতে, ধরলাম পৃথিবীতে 16 মিনিট কোণ উৎপন্ন করে, এই চন্দ্রের ব্যাসার্ধ, তাহলে ও এ ব্যাসার্ধটা কি করছে, ব্যাসার্ধটা পৃথিবীতে 16 মিনিট কোণ উৎপন্ন করছে, এই ধরলাম 16 মিনিট কোণ উৎপন্ন করলো, এটুকু হচ্ছে আমার 16 মিনিট, 16 মিনিট কোণ উৎপন্ন করলো। তাহলে বলছে চন্দ্রের ব্যাস কত, তাহলে এ বির দৈর্ঘ্যটা আমার নির্ণয় করতে হবে। তাহলে এটা ধরলাম পৃথিবী, এই পৃথিবীতে ধরলাম এই পৃথিবীতে ধরলাম কোণ উৎপন্ন করেছিল, এখান থেকে যদি আমি এটাকে নিয়ে বৃত্ত অঙ্কন করি, যে এটাকে ধরে যদি আমি এভাবে যদি আমি একটা ভাবি, এখানে একটা ধরলাম বৃত্ত রয়েছে, এটাকে নিয়ে যদি আমি একটা এরকম করে একটা বড় করে যদি আমি একটা এই কেন্দ্র করে একটা যদি বৃত্ত কল্পনা করি, যে এটা নিয়ে একটা বৃত্ত রয়েছে, তার মানে কি কেন্দ্রে এটা ধরলাম তার কেন্দ্র রয়েছে, পিটা ধরলাম তার কেন্দ্র, এই বড় বৃত্তটা কেন্দ্র, তবে এই কেন্দ্র ব্যাসার্ধ যে, তাহলে কেন্দ্রে কি করে, যে কোনো একটা বৃত্তে ধরলাম কেন্দ্রে দূরে যদি ব্যাসার্ধ থাকে, তাহলে বৃত্তর চাপ, তাহলে কেন্দ্রে একটা কোণ থিটা তৈরি করে, তাহলে বৃত্তর চাপটার দৈর্ঘ্য যদি এস হয় আর যদি ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা বলতে পারি কি এস সমান আর থিটা বলতে পারি। তাহলে ওই জিনিসটা কল্পনা করলাম এখানে, কল্পনা করতে গেলে তার মানে কি আমাকে তো এই ব্যাসার্ধের সাথে এটুকু আমরা যুক্ত করতে হবে, ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ লাগবে, এটা হচ্ছে 16 মিনিট কোণ দিয়েছে, 16 মিনিট কোণ উৎপন্ন করেছে। তাহলে বলছে পৃথিবীর ব্যাস, ব্যাস আমি তাহলে কি এসটা কি এখানে, এটা এই এস এর মানটা ব্যাসার্ধটা এটুকু তো ওয়ে, তাহলে এটা দ্বিগুণ করতে হবে, তার মানে কি আমি ব্যাস নিয়ে যে ডাইরেক্ট নিয়ে নিচ্ছি, এসটা হচ্ছে ব্যাস, এটা করে নিয়েছি, তাহলে এই যে ব্যাসার্ধ এবি, চন্দ্রের যে ব্যাসার্ধ এবিটা পেয়েছি, এই দৈর্ঘ্যটা পেয়ে যাবো, ডাইরেক্ট পেয়ে যাবো এস এর দৈর্ঘ্যটা, তাহলে এস সমান আমরা কি জানি আর থিটা, এই চন্দ্রের যে ব্যাসার্ধটা আমরা যদি এটা যুক্ত করি, পি এর সাথে বি যদি যুক্ত করি, তবে কি পেয়ে যাবো, এ বির ব্যাসার্ধ পেয়ে যাবো, আর যেটা চাপ, বৃত্ত চাপ যেটা, তাহলে এ বিটা বৃত্ত চাপ, এটাই হচ্ছে চন্দ্রের ব্যাসার্ধ, এসটাই হচ্ছে চন্দ্রের ব্যাসার্ধ, আর আটটা হচ্ছে কি, আটটা হচ্ছে এই
পি বিন্দু থেকে এইটুকু দূরত্ব, মানে এখানে পি বিন্দুতে পৃথিবী রয়েছে, পি বিন্দুতে আমার পৃথিবী রয়েছে, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব কি বলেছে, পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ, পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ চন্দ্রের দূরত্ব। আপনার আর এর মানটা 60 গুণ দিয়েছে, 6400 ইন্টু 60 গুণ। এবার ওখানে বলছে চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীতে 16 মিনিট কোণ উৎপন্ন করে, এটুকু বলেছে 16 মিনিট, তারপরে এটুকুও কত মিনিট হবে, ওটুকু আবার 16 মিনিট হবে, মানে 16 16 32 মিনিট, এদিকে 16 মিনিট, তাহলে 16 16 32 মিনিট হয়ে যাচ্ছে। তাহলে ইন্টু থিটা, থিটা হচ্ছে 32 মিনিট। 32 মিনিটকে ডিগ্রিতে আমি নিয়ে যাব, মিনিটকে ডিগ্রিতে নিয়ে যাব, কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে একে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 60 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে কত, 60 দিয়ে ভাগ করলে এটা হয়ে গেল আমার এটা হলো আমার ডিগ্রি, এটা হয়ে গেল আমার ডিগ্রি। এবার ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে নিয়ে যাই, আমার থিটা তো রেডিয়ানে থাকবে, রেডিয়ানে নিয়ে যাই, রেডিয়ানে নিয়ে যেতে গেলে আমাকে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে, রেডিয়ানে যেতে গেলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। 60 এর সাথে 60 আমি কেটে দিলাম, এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম। এবার আমার এখানে থাকছে কত, 640 ইন্টু 32 ইন্টু পায়ের মান 22 বাই 7 ইন্টু 18 ইন্টু 18, তাহলে 2 দিয়া 9 দুনা 18, 32 দুনা 64, তাহলে এখানে কত হচ্ছে, 2 দিয়া 9 দুনা 18, 2 দিয়া 11 দুনা 22, 7 দিয়া 7 8 56, 7 9 63, যাচ্ছে না। তারপরে এদিকে তোমার গুণ করো, 7 9 63, 10 হচ্ছে না তো, 3573 কিলোমিটার দিয়েছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 640। যদি ভাগ করো তাহলে ভাগ যাবে, যাবে না, তাহলে আমি ক্যালকুলেটরটা অন করছি কত হচ্ছে। ক্যালকুলেটর অন করলাম, আমার এখানে অ্যান্সার ছিল কত, 640, 640 ইন্টু 32, 640 ইন্টু 32 ইন্টু 11 ইন্টু 11, যেটা পেলাম এটাকে আমি ভাগ করছি 63 দিয়া, 63 দিয়া, 600, তাহলে এটা অনেক হয়ে যাচ্ছে তো, 39,000, এটা তো অনেক হয়ে যাচ্ছে, অনেক হয়ে যাচ্ছে তো, 640 ছিল না, 6400 কিলোমিটার, তার 60 গুণ পৃথিবীর ব্যাসার্ধ, চন্দ্র ব্যাসার্ধ পৃথিবীতে 32 মিনিট কোণ উৎপন্ন করছে, ঠিক আছে, মিনিট, তাহলে 32 মিনিট মানে ডিভাইড বাই 60 ইন্টু, তাহলে কি এত গেল, একে পাই বাই 180 দ্বারা গুণ করছে, আচ্ছা 2 দিয়ে কাটা দিয়েছে, পাই 22 বাই 7, পায়ের মান 22 বাই 7, রেডিয়ান কোণ উৎপন্ন হলো 640 ইন্টু 60 এর সাথে 60, তাহলে কেটে গেল 32 ইন্টু 2 দিয়ে 11 দুনা 22, 2 9 দুনা 18, 63, তো ওটা ভুল হয়েছিল না কেমন, 640 ইন্টু 32 ইন্টু 11, এত হবে ভাজক 7 9 63, 3575 আসছে, তাহলে 0.87 আসছে, তাহলে 3576 অ্যান্সার আসবে, 3576 অ্যান্সার, তাহলে কোনটা আসবে, এ নম্বর অ্যান্সারটা আসবে, তাহলে 3576 আসবে অ্যান্সার, এ নম্বরটা আসবে। তাহলে এই হলো এটা, ওটা ভুল করেছিলাম, 34 দ্বারা আমি ভাগ করেছিলাম, 17 নম্বর অ্যান্সারটা তাহলে কি হলো 3576। এরপরে 18 নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন বলছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে চন্দ্রের দূরত্বের 360 গুণ, এবং চন্দ্র ও সূর্যের ব্যাস পর্যবেক্ষকের চোখে যথাক্রমে 30 মিনিট ও 32 মিনিট কোণ উৎপন্ন করে, সূর্য ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত কত হবে? তাহলে কি বলছে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্বের 360 গুণ, বলছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, ধরলাম এটা পৃথিবী, এটা সূর্য, এটা ধরলাম পৃথিবী, এটা হচ্ছে সূর্য,
তাহলে বলছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব 360 গুণ। পৃথিবী থেকে এদিকে ধরলাম মুন রয়েছে এখানে, তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবীর সূর্যের দূরত্ব ধরলাম এক্স, তাহলে পৃথিবী থেকে চন্দ্রের দূরত্বের 360 গুণ। পৃথিবী থেকে চন্দ্রের দূরত্বের 360 গুণ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। তাহলে চন্দ্রের দূরত্ব যদি এক্স হয়, পৃথিবী 360 এক্স, এবং চন্দ্র ও সূর্যের ব্যাস পর্যবেক্ষকের চোখে, এখানে যে পর্যবেক্ষকটা রয়েছে, পর্যবেক্ষকের চোখে যথাক্রমে 30 মিনিট। চন্দ্র সূর্যের ব্যাস, চন্দ্রের ব্যাস দিলাম এটা আর সূর্যের ব্যাস দিলাম এটা, তাহলে পৃথিবীতে এর উপর একটা কোণ তৈরি করছে, ব্যাস এর উপর একটা কোণ তৈরি করছে। তাহলে বলছে 30 মিনিট আর 32 মিনিট। চন্দ্র করছে কি, চন্দ্র 30 মিনিট আর সূর্য করছে 32 মিনিট কোণ উৎপন্ন করে। তাহলে সূর্য চন্দ্রের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। সূর্য চন্দ্রের ব্যাসার্ধ, ব্যাস মানে এস, তাহলে কি বলছে সূর্য চন্দ্রের ব্যাসার্ধ, চন্দ্রের ব্যাসার্ধ, এখান থেকে আমাকে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ব্যাস পর্যবেক্ষক চোখে 30 মিনিট, তাহলে ব্যাস হচ্ছে এত, এই এসটা ধরলাম এখানে হচ্ছে ব্যাস। তাহলে আমরা কি বলতে পারবো, এস এস সমান আমরা কি জানি, আর থিটা, থিটা জানি আমরা, ব্যাসার্ধ জানি, এস এর মানটা নির্ণয় করে নিচ্ছি। তাহলে এস এর মানটা আমি নির্ণয় করে নিচ্ছি দুটার ক্ষেত্রে, এস সমান আর থিটা। তাহলে কি R1, তাহলে কি সূর্য থেকে কত যাচ্ছে, সূর্য থেকে, তাহলে কি সূর্যের ক্ষেত্রে 360 এক্স, ব্যাসার্ধটা হচ্ছে কত 360 এক্স ইন্টু থিটা, থিটাটা কত সূর্যের ক্ষেত্রে এখানে কত হচ্ছে, সূর্যের ক্ষেত্রে আমার হচ্ছে 32 মিনিট। সূর্যের ক্ষেত্রে আমার 32 মিনিট, সূর্যের ক্ষেত্রে আমার 32 মিনিট কোণ উৎপন্ন করছে। 18 নম্বর কোশ্চেন, সূর্যের ক্ষেত্রে 32 মিনিট কোণ উৎপন্ন করছে। তাহলে কি মিনিটকে যদি আমি ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 ডিগ্রি সমান 60 মিনিট। 60 দিয়ে ভাগ করে একে পাই বাই 180 দ্বারা তাহলে গুণ করতে হবে। এবার ঠিক একই রকম ভাবে অনুপাত যেহেতু বার করছি, ঠিক একই রকম ভাবে চন্দ্রের ব্যাসার্ধ কত ছিল, এক্স, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব এখানে এক্স ছিল, সেই লোকটা থেকে চন্দ্রের দূরত্ব এক্স, আর 30 মিনিট কোণ করছে, তাহলে 30 বাই 60 পাই বাই 180। তাহলে দু সাইডে আমার পাই বাই 180 পাই বাই 180 কেটে যাচ্ছে, এখানে 60 এর সাথে 60 কেটে দিলাম, এক্স এর সাথে এক্স সালে কেটে যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শূন্যর সাথে শূন্য কেটে যাচ্ছে, 3 বারো 36, 3 বারো 36, এখানে 1, সূর্য ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত 12 দুনা 24 এর 4 হাতে 2, 3 বাই 36 384:1। ব্যাসার্ধের অনুপাত হবে কত, 384:1। ব্যাসের অনুপাত যা, ব্যাসার্ধের অনুপাত তো সমান ব্যাসার্ধের অনুপাত, তাহলে ব্যাসের অনুপাত যা হবে ব্যাসার্ধের অনুপাত সমান হবে। ব্যাস যদি আমি ধরলাম 8 আর এটা ধরলাম 4, তাহলে কত হচ্ছে 1:2:1, আর এটা ধরলাম 4 এটা 2, তার মানে কত হচ্ছে 2:1 হচ্ছে না, 2:1। ব্যাসের অনুপাত যা ব্যাসার্ধের অনুপাত সমান, তাহলে ওই জিনিসটাই, তাহলে 384:1 অপশন বি নম্বরটা, 18 নম্বর কোশ্চেন অপশন বি। তাহলে এখান থেকে আজকের মতো থাক। এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে, অবশ্যই। আজকের মতো ক্লাসটা এখানে থাকলো, তাহলে হচ্ছে গুড বাই সকলকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।